তো বন্ধুরা দেখো পাকাটা বালি দিয়ে ভালো করে পরিষ্কার করাতে অনেকটাই পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা সকালে চাটা খেয়ে চলে আসলাম সিদ্ধা পাকঘরে সকালে ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বলতে কি, কাল রাতের অনেকগুলো ভাত রয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু আলু দিয়ে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তার সাথে একটা ডিম দিয়ে দিলাম ভেঙে। তো ভাবছি আলু ভাতগুলো একটু ভেজে নেব, ভেজে খেয়ে নেব। সকালে একটা ব্রেকফাস্ট আমাদের এইটাই। তো কাজ তো রয়েছে অনেকই, কিছুই কাজ হয়নি। আজকে উঠাটাও দেরি, কারণ সকালে অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য আর বাইরের কাজ কিছু করতে পারবো না। তার জন্য একটু আস্তে ধীরে উঠলাম। উঠেই লাল চা খেয়ে তারপরে এই যে ভাত ভাজা করতে চলে আসলাম। ভাত ভাজিটা কমপ্লিট হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা। তো মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এই রোজের মতনে বৃষ্টি, সকালে বৃষ্টিতে ভিজে ভিজে কয়েকটা কাপড় ধুয়ে নিলাম, আর স্নান টান করে পূজা টুজা সব দেওয়া কমপ্লিট। আজকে তোমাদেরকে কিচ্ছুই কাজ শেয়ার করিনি, কারণ আজকে আমাদের বাড়িতে আগের মতনই যে গুড বলি, যে আমরা মেয়ে লোকে কয়েকটা গুড মানে ছোটো একটা নির্ম একটা মানে সংস্থা বলে ওটাকে, সব লেডিসটা নিয়েছিলাম। তো সেটা আমাদের বাড়িতে আজকে মিটিং হয়েছিল। তো সকালবেলা তার জন্য অনেক হুড়স্থুল করে কাজ করলাম। আর এদিকে দেখো এই বেঞ্চটা এখানে আমি বারান্দাতে রেখে দিয়েছি, কারণ এই বেঞ্চটা তোমাদের দেখিয়েছিলে, এখানে দাদাভাই মাল রেখেছিল। তো এই রুমটা আমি খালি করেছি। কেন খালি করেছি, ঠাকুর ঘরটা আমি আমাদের রুমে নিয়ে গিয়েছি। কেন নিয়েছি সব কিছুই বলবো। কারণ এই রুমটা তোমাদের দাদা ভাইয়ের একটা ফ্রেন্ড আছে, তো ফ্রেন্ডের জন্য খুব দরকার, ও একাই থাকবে। তো তার জন্য এই রুমটা তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ডকে ভাড়া দিয়ে দিয়েছি। তো আজকে হয়তো মাল নিয়ে ঢুকে যাবে আমাদের বাড়িতে। তো আজকে যদি ঢুকে যায় তাহলে তো জিনিস ভাড়া করতে অসুবিধা হবে, তার জন্য রুমটা পুরো খালি করে দিলাম। মালগুলা রেখে দিয়েছি আমার রুমে। আর এদিকে দেখো চেয়ার, আমার এই টেবিলটা এখানে রেখে দিয়েছি, কেউ আসলে বসতেও পারবো বেঞ্চটার মধ্যে, তার জন্য এখানে রাখলাম। আর চলো তোমাদেরকে দেখাই। আর রুম তো চেঞ্জ করে তোমাদেরকে দেখিয়েছি। আর এই জায়গাটা আমি খালি করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আমি খালি করেছি কেন দেখাবো। এই ঠাকুর ঘরটা আমি এখানে নিয়ে এসেছি আপাতত। এই যে দেখো ওয়েদার, বৃষ্টি একটু 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 পড়তেই আছে। তো বন্ধুরা চলো, রান্নাবাড়া কিছুই করিনি, রান্নাবাড়া করতে হবে এখন। আর এদিকে তো বৃষ্টি সকাল থেকে টিপ 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 বৃষ্টি মানে পড়ে যাচ্ছে, থামার নামই নেই। তো কাপড়গুলো ধুয়েছি, কীভাবে মেলবো জানি না। তো দেখি একটু যদি থামে তাহলে মেলবো, না হলে আরও কী করি জানি না, কি হবে না হবে। তো সেটাই চলো। আর কী রান্নাবাড়া করি না করি সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো স্কিপ না করে আমার চ্যানেলটাকে দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে আমার ভিডিওটা খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো, চলো যাই রান্নাবাড়া করে নিই। চলো বন্ধুরা, পাকঘরে নিয়ে আসলাম তোমাদেরকে। এই যে দেখো নিয়ে এসেছে মাটন। তো দাদাভাই আজকেও বাড়িতে, তো মানে একদম বৃষ্টি বৃষ্টি, তো তার জন্য মানে বাজারও খুব ভালো হচ্ছে না, তার জন্য আর যায় না। গেল সোমবারও তোমরা দেখেছো ঘরে, শুক্রবারেও ঘরে ছিল, তো আজকেও ঘরে। তো তার জন্য দাদাভাই নিয়ে এসেছে মাংস। দাদাভাই রান্না করব, আমি রান্না করব না। তো তোমাদের দাদা ভাইয়ের হাতে রান্না মানে মাংসটা খুব টেস্ট হয়, তাই আমি মাংস আনলে আমি রান্না করি না। যখন না থাকে দাদা ভাই তখন রান্না করি। তো এদিকে চলো আলুগুলো একটু ভাজা করে নিই। দাদা ভাই একটু বাইরে কাজ করতেছে, আমাকে বলছে আলুগুলো ভাজা করে নাও। আর এদিকে মশলার জন্য মরিচ টরিচ দিয়ে থুয়ে গেছে, আমি ধুয়ে এখন পাটাপাটাতে বাটবো। আর ওইদিকে দেখো সদাই নিয়ে এসেছে আটা, তারপর মুসুরির ডাল, লবণ, এগুলো নিয়ে এসেছিলো, আমি সাইড করে রেখে দিয়েছি। আগে রান্নাটা করে নিই, তারপর সব এগুলো গুছাবো। আর হ্যাঁ, এদিকে দেখো শাক, এই শাকটা আমি ধুয়ে, তোমরা কী শাক বলো, আমরা তো এখানে কলমির শাক বলি। তো এই কলমি শাকটাকে আমি ধুয়ে ঠুয়ে ভালো করে কেটে রেখেছিলাম। আর কলমি শাকের ডাঁটাগুলা একটু শক্ত শক্ত, এগুলো আমি রেখে দিয়েছি। ভাবছি কালকে চচ্চড়ি বানিয়ে খাবো। সবাই বলছে খেতে ভালো লাগে, আমি কোনোদিন খাইনি, তাও এবার দেখি বানিয়ে। তো সব রেডি করে রেখেছি, চাউলও ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। তো আলুটা ভাজা হয়ে নে, তারপরে তোমাদের সাথে আবারও দেখাবো তোমাদেরকে। এদিকে ভাতটাও চাপিয়ে দিলাম, ভাতটাও হয়ে যাবে। মাত্র বসালাম, বেশি দেরি হয়নি, জলটা ভালো মতো গরমও হয়নি মনে হয়। আর এদিকে মাংসটাও
কষানো হচ্ছে। মাংসটার কালারটা এখনো আসেনি। আচ্ছা, তো কষানো হয়ে নে, ভালো কষানো হয়ে গেলে হালকা জল দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে আটাগুলা চেলে নিলাম, ওইদিকেও রান্নাও হচ্ছে। চলো আটাগুলা চেলে তারপরে তোমাদের দেখিয়ে নেই। এই যে মাংস হয়ে গিয়েছে, আর এইদিকে তো ভাত। এটা সকালে কি বলছি, হ্যাঁ সকালে ভাত ভাজি করেছিলাম, যে তো এতগুলো ভাত তো লাগেই নেই, তো তার জন্য অল্প রেখে দিয়েছি, এখন আমি খেয়ে নেব। আর এদিকে রোজে কুমড়ার ফুল একটা একটা ফুটে, তো সেজন্য দাদাভাই আজকে বললো আমি বাড়িতে আছি, তোমার দাদাভাই বললো যে আমি বাড়িতে আছি, আমার জন্য একটা করে দাও। তো তাই তোমাদের দাদাভাইয়ের জন্য একটা করে নিচ্ছি। আর এদিকে শাক সম্বাদ দেওয়ার জন্য সম্বাদ দিয়ে দেবো, রসুন টসুন সব রেডি করে নিয়েছি। তো চলো বড়াটাকে নামিয়ে নিই। এক হাতে সব কাজ করে নিচ্ছি। এদিকে আটাটাও চেলে নিলাম, আর মাংস তো আমি বানাই নেই, একটু ছেনি গুতাগুতি করলাম আর কি। শাকটাও সম্বাদ দিয়ে দিই। শাকটা সম্বাদ দিয়ে দিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আজ কিচ্ছুই রান্না করি নেই, খালি শাক, মাংস আর এই বড়া, আজকে এটাই রান্না। আর এই দেখো কিভাবে বৃষ্টি চলে আসছে আবারও। বন্ধুরা, এই শাকটা সম্বাদ দিয়ে দিয়েছি। শাকটা মানে মজতে অনেক সময় লাগতেছে, এরকম লাগতেছে, কিন্তু না, এটা মজে যাবে। একদম পাতলা পাতলা করে কেটেছি, দেখতে এরকম মনে হচ্ছে কি জানি সিদ্ধ হবে না নাকি, এরকম চেয়ে চেয়ে রয়েছে। না, আরেকটু মজে গেলে এটা একদম অল্প হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো। আর একটু একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে দিলে বাস একদম সুন্দর নরম হয়ে যাবে। তারপর নামিয়ে নেব। তা আমার রান্না কমপ্লিট। আজকে গ্যাসটা মুছে নেব। আর এই যে দেখো আটা চালছিলাম, যে আটা একটু মুছে নেব, ঘরটাও মুছতে হবে, জল জল পুরা হয়ে গিয়েছে। পাকাটা পুরা স্লিপ, ব্লিচিং পাউডার দিয়ে মানে দিলেও পাকা একদম পুরো স্লিপ হয়ে থাকে উঠানটা। তার জন্য যে পাও দিয়া বালি দেয়া ঘষে ঘষে তোমার দাদা ভাই পরিষ্কার করে নিচ্ছে। বেশ পরিষ্কার হয়েছে। আমি দুদিন আগেও ব্লিচিং পাউডার দিয়েছিলাম, তাও পরিষ্কার হয়নি, মানে এত রোজ লাগাতার বৃষ্টি দিচ্ছে না, তার জন্য। আমি পরশুদিন কতগুলো ব্লিচিং পাউডার দিচ্ছিলাম এখানে। তো বন্ধুরা দেখো, পাকাটা বালি দিয়ে ভালো করে পরিষ্কার করাতে অনেকটাই পরিষ্কার হয়েছে। এত শ্যাওলা পড়ে যায়, আসা যাওয়া করতে অনেক রিস্ক, তার জন্য আজকে বালি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিল। বেশ ভালো পরিষ্কার হয়েছে। তো চলো বন্ধুরা একটু রেস্ট করে নিই। রেস্ট করার সাথে সাথে ছেলে যদি চলে আসে তো ভাত দিয়ে দিব, না আর একটু রেস্ট করে নেব।
আসলাম পাকঘরে রোজের মতো নিয়ে। তোমাদেরকে আগে বলেছিলাম যে মাংস আমাদের বাড়িতে বানালে আমি রুটি বানাই, তো তাই রুটি বানিয়ে নিচ্ছি। আর এখন বাজে রাত্র 10টা। তো দেখো রুটি বানিয়ে নিচ্ছি, রুটি খাবো মাংস দিয়ে। আর আমার গলাটা আজকে পুরো ভেঙে গিয়েছে, কথাটা একদম খুব খারাপভাবে, মানে আওয়াজটা খুব খারাপভাবে হচ্ছে। তার কারণ এই যে জলে আজকে সকালবেলা বৃষ্টি দিয়েছিল না, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছি, তার জন্য গলাটার অবস্থা খুবই খারাপ, ভালোভাবে কথা বলতে পারতেছি না। তো বন্ধুরা চলো রুটিগুলো বানিয়ে নিয়ে খেয়ে নেবো, রাত্র হয়ে গিয়েছে এখন। দাদাভাই আজকে তো বাড়িতে, তার জন্য মানে 10টা বেজে গিয়েছে, তার জন্য জলদি খেয়ে নেবো, নাহলে আমার দেরি হয়ে যায়। তো আজকের জন্য ব্লগটা আমি এখানে এন্ড করলাম। তো কালকে আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের পাশে। এইভাবে আমার সাপোর্ট করো, এইভাবে আমার চ্যানেলটাকে দেখো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো গুড নাইট, বাই বাই।